ঠিক না? দের ইজ এ স্পেশাল প্লেস ইন দ্য হার্ট অফ দ্য প্রাইম মিনিস্টার ফর ত্রিপুরা, ঠিক না? উনি সবসময় আসেন, নির্বাচনের সময় আসেন, নির্বাচন ছাড়াও আসেন। এবং আমি যখন মন্ত্রী ছিলাম, আরডির মন্ত্রী ছিলাম বা পাওয়ারের মন্ত্রী ছিলাম, যা চেয়েছি তাই দিয়েছি ত্রিপুরার জন্য, ঠিক আছে? এবং ইট ইজ ওয়ান্ডারফুল, মানে একটা ছোট্ট রাজ্যের জন্য এতগুলি হেল্প পেলাম আমরা কেন্দ্র থেকে। এবং আজকে দেখুন ৭৫ বছর পরে ত্রিপুরা রাজ্য থেকে এরকম গভর্নরও হয়ে গেছে, এটা ছিল না আগে। তো পদ্মশ্রীও ছিল না, ১-২টা রথীন দত্ত পেয়েছিল, ১-২টা ছিল, আজকে ৫-৬টা ৭টা পদ্মশ্রী হয়েছে। সুতরাং ত্রিপুরাকে একটা পরিচয় দেওয়ার একটা ব্যাপারটা, সেটা মোদিজির আমালই হয়েছে। আর উন্নতিও মনে হয় সবচেয়ে বেশি হয়েছে এই মোদিজির সময়। এর ন্যাশনাল হাইওয়ে হোক, আবাস যোজনাই হোক, জলের কথাই হোক, ঠিক না? গ্রামীণ বিকাশ, আমি মন্ত্রী ছিলাম, আমি জানি কতটুকু কাজ হয়েছে। ইলেকট্রিসিটিতে কাজ করতে সময় লাগে, ইলেকট্রিসিটি ভালো হয়ে যাবে। 64 কী বলে, আমি 64 কী বলে সাবস্টেশন খুলেছিলাম, ঠিক না? ওপেনিং করেছিলাম, চালু করতে সময় লাগে। ইলেকট্রিসিটি তো রাতারাতি হয় না, কিন্তু সেটা হয়ে যাবে। সুতরাং ত্রিপুরা ইজ অন দ্য রোড টু প্রোগ্রেস। আর এতে বড় রোড টু প্রোগ্রেস, অ্যান্ড ত্রিপুরা ইজ নাও নোন টু দ্য রেস্ট অফ দ্য কান্ট্রি। সারা দেশে ত্রিপুরার একটা নিজস্ব পরিচয় আছে, যেখানে যে ছিল না, পদ্ম অ্যাওয়ার্ডই ছিল না, করে দিয়েছে। গভর্নর ছিল না, করে দিয়েছে, ঠিক না? আবাস যোজনায় টিনের ছাদওয়ালা ঘরকে কাঁচা ঘর বলে ডিক্লেয়ার করে দিয়েছে। গ্যাপগুলি ফিল আপ হয়ে গেছে এখন। দেয়ার নো গ্যাপস ইন ত্রিপুরা নাও, ঠিক না? আর আমি তো ভাবি এখানে আমি কাজ করেছি মন্ত্রী হিসেবে 5টি বছর, আর আর আমার হাতে বড় বড় ডিপার্টমেন্টগুলো আমার হাতে ছিল। ফাইন্যান্সই বলুন, প্ল্যানিংয়ে বলুন, কোঅর্ডিনেশন বলুন, পাওয়ার বলুন, হ্যাঁ, আরটি, পঞ্চায়েত, সবটি আমার হাতেই ছিল। এবং খুব ভালো কাজ হয়েছে আমি বলতে। সবটির মধ্যে একটা মাইলস্টোন আছে। একটা ছোটো ডিপার্টমেন্ট কী বলে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সেখানেও মাইলস্টোন আছে। বায়োভিলেজ 2, সেটাকে নীতি আয়োগ কী বলেছে আজকে, বেস্ট প্র্যাকটিস, ওয়ান অফ দ্য বেস্ট প্র্যাকটিস ইন ইন্ডিয়া। সেটাকে হয়তো ন্যাশনাল প্রজেক্ট করে নেবে। সুতরাং আমি যখন যাব গভর্নর হয়ে, কী বলে, তেলেঙ্গানায়, আমার অভিজ্ঞতাগুলি আমি শেয়ার করব ত্রিপুরাতে যা আছে। এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে মিলেমিশে কাজ করা, ইলেকটেড গভর্নমেন্ট আছে এখানে, না, ডেমোক্রেটিকলি ইলেকটেড গভর্নমেন্ট। আমি সেখানকার কনস্টিটিউশনাল হেড, ঠিক না? কনস্টিটিউশনাল সরকার চলে, সেটা আমার কাজ দেখার। এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে মিশে কাজ করে তেলেঙ্গানায় কীভাবে আরও সুন্দর করা যায়, আরও সমৃদ্ধ করা যায়, সেটা দেখার আমার কাজ। একটু অন্যরকম কাজ এখানে। আর মন্ত্রী থাকার সময় একটু অন্যরকম কাজ, তো কাজই, কিন্তু আপনাকে এই কাজটা করবো গিয়ে। আমি শপথ গ্রহণ করবো হচ্ছে 31 তারিখে আমি যাবো, সেদিনই শপথ গ্রহণ করবো। কারণ 1 তারিখ আমার দিল্লি যেতে হয়, গভর্নর মিটিং আছে রাষ্ট্রপতি ভবন, সেখানে অ্যাটেন্ড করতে হবে আমাকে, এবং সেখানে যাবো। ত্রিপুরা রাজ্য এবং তেলেঙ্গানা রাজ্যের উদ্দেশ্যে কী বার্তা থাকবে? তেলেঙ্গানা এবং ত্রিপুরা রাজ্যের উদ্দেশ্যে কী বার্তা থাকবে? দেখুন, তেলেঙ্গানায় যে এক্সপিরিয়েন্স হবে আমার, আমি নিশ্চয়ই শেয়ার করবো এখানে। আমি আগেও বলেছি, এক্সপিরিয়েন্স সবচেয়ে বড়ো জিনিস। এক্সপিরিয়েন্স, আইডিয়াস, ভিউজ সবচেয়ে বড়ো জিনিস, ঠিক না? একটা স্টেট থেকে নিয়ে আসা আরেকটা স্টেটে নিয়ে আসা খুব বড়ো জিনিস। এটাকে অ্যাডাপ্ট করতে হয়, কিছু ফাইন টিউনিং করতে হয়। আর ত্রিপুরা থেকে যে অভিজ্ঞতা নিয়ে যাবো, সেটা তেলেঙ্গানায় শেয়ার করবো, ঠিক না? আর ত্রিপুরাকে আমাকে আরও যদি আপনার একটা সাংবাদিক আমাকে প্রশ্ন করেছিল, ত্রিপুরাকে আমি ত্যাগ করেছেন। আমি ত্যাগ করার প্রশ্নই ওঠে না, ঠিক না? সেখানে এখানে আমার জন্ম হয়েছে, এখানে আমি পলিটিক্স করেছি, এখানে আমি সব করেছি, পার্টি করেছি, সব এখানেই করেছি। কিন্তু ত্যাগ করার প্রশ্ন ওঠে না। কাজ করতে যেতে হয়, ঠিক না? আমাদের সেনাবাহিনী তো বর্ডারে যেতে হয়। আমরা তো এখান থেকে রাজভবনে যাব, ভালো জায়গায় যাবো, রাজভবন থাকতে হবে। যারা সেনাবাহিনী চাকরি করে ওরা কোথায় যায়? বর্ডারে যায়। কাজ যেখানে থাকে সেখানে যেতে হয়, ঠিক না? আর কাজ করতে হয়, বিভিন্ন রকমের কাজ, মন্ত্রীর কাজ, কোনো সময় সাংবিধানিক হেডের কাজ, কোনো সময় সংগঠনের কাজ করেছি আমরা আগে, ঠিক না? বিজেপি সংগঠনের কাজও করেছি আমি তৃণমূল স্তর থেকে। বিজেপি যখন ছিল না তখন বিজেপি মণ্ডল বানিয়েছি, চার দোকানে বসে বসে। তখন মন্ত্রী হলাম, এখন গভর্নর হচ্ছি, বিভিন্ন রকমের কাজ। আর আমি ভাবি এটা জীবনটাকে আরও সমৃদ্ধ করে, বিভিন্ন রকমের এক্সপিরিয়েন্স জীবনটাকে আরও সুন্দর করে, জীবনটাকে কী বলে বিভিন্ন রঙে টাঙিয়ে দেয়। সেটা খুব সুন্দর, খুব সুন্দর কাজ। জীবনটা এমনই হওয়া উচিত, ঠিক না? যখন পার্টি করেছিলাম, মানুষ হেসেছিল আমাকে, বলে, আরে কি বিজেপি পার্টি করে, সিপিএম করে, কংগ্রেস করে, লোকে উনি কোথায় থেকে রাজবাড়ির ছেলে গিয়ে বিজেপি পার্টি করছে। কিন্তু আজকে দেখুন, একটা অভিজ্ঞতা, যেন তৃণমূল স্তর থেকে কাজ করতে পেরেছি। হয়তো যদি কংগ্রেস করতাম, আগে থেকে মন্ত্রী হয়ে যেতাম, তৃণমূল স্তরের সঙ্গে আমার কি সম্বন্ধ থাকতো না। কিন্তু বিজেপি করাতে আমার এমন, আমি সব তৃণমূল স্তরের লোককে চিনি,
তৃণমূলে কীভাবে কাজ করতে হয় না গিয়ে গ্রাসরুট লেভেলে কীভাবে কাজ করতে হয় সেটা আমি জানি, ঠিক না? আর এখানে এতদিন পুরানো সরকার আমরা কি বলে আমরা ওকে প্রায় উধাও করে দিয়েছি 2018-তে, ঠিক না? ইলেকশন করতেও শিখে নিয়েছি। এই জীবনে যত চলতে থাকে না, অত শিখতে থাকি, শেখার তো আর শেষ নেই না। দ্য মোর ইউ এক্সপিরিয়েন্স দ্য মোর ইউ লার্ন, আর লার্নিং প্রসেসে কোনো শেষ হয় না। সুতরাং আমি তো বলি এই জন্য গভর্নরের কাজটা আমার জন্য একটা লার্নিং প্রসেস। এত বড় স্টেটে কীভাবে সরকার চলে, কী স্কিমসগুলি চলে, কীভাবে উন্নতি করেছে ওরা, কী নিয়ে আসা যায় ত্রিপুরাতে, আর ত্রিপুরা থেকে কী নিয়ে যেতে পারি আমি তেলেঙ্গানাতে, সেটা একটা কী বলে একটা খুব আদান প্রদান ছোটো স্টেট বড় স্টেটের মধ্যে কীভাবে করা যায় সেটা আমি নিশ্চয়ই দেখবো। খুব ইন্টারেস্টিং লাইফটা, সেটা আমি কথা বলবো মুখ্যমন্ত্রীর সঙ্গে সেখানে। স্যার, আপনি এখানে মুখ্যমন্ত্রী থাকাকালীন দপ্তরের বেশিরভাগ সময় দপ্তরের আপনি রিভিউ মিটিং বসতেন, ওখানে গভর্নর হিসেবে কি বিভিন্ন দপ্তরের সঙ্গে রিভিউ মিটিং করবেন আপনি? সেটা আমার কাজ না, আমার কাজ হলো সার্বিক দেখা, ঠিক না? রিভিউ মিটিং বোধ ডিপার্টমেন্টের মিনিস্টারের কাজ। এখানে মিনিস্টার ছিলাম, মিনিস্টারের কাজ এবং গভর্নরের কাজ যদি মিলিয়ে ফেলে তো মুশকিল হয়ে যায়। তখন কি হয়, তখন জিনিসটা মুশকিল হয়ে যায়। স্যার, মনে রাখতে হবে সেখানে আমি সংবিধানের হেড, এখানে আমি এক্সিকিউটিভ ছিলাম। মন্ত্রী ইজ দি এক্সিকিউটিভ, ঠিক না? ক্যাবিনেট হলো সবচেয়ে বড় এক্সিকিউটিভ অফ দ্য স্টেট ইজ দ্য ক্যাবিনেট। সেখানে হলো আমি সব কী বলে স্টেটের হেড অ্যাজ দ্য কনস্টিটিউশনাল হেড, সাংবিধানিক হেড। একটা বিষয়